এ ফেরেশতারা, আমার বান্দার জিনার গুনাহ, আমার বান্দার হারামের গুনাহ, আমার বান্দার সুদের গুনাহ, আমার বান্দার রিয়ার গুনাহ, তাকব্বুরের গুনাহ, এত গুনাহ পাহাড় বানাইছে। এই গুনাহ নিয়ে জান্নাতের বাগানে কেমনে ঢুকবে? ও ফেরেশতারা, তাড়াতাড়ি যাও, আমার বান্দা যখন জান্নাতের বাগানে ঢুকবে আর গুনার বস্তাটা তোমাদের মাথায় নারায় থাকবে। আমার মাওলা কত দয়ার মাওলা, চিন্তা করছো? তোর গুনাহ মাফ করার জন্য উনি প্রস্তুত। তুই একবার ডাক দিবি আল্লাহ, সাথে সাথে বলবে বান্দা তুমি আমাকে ডাকো কেন? আল্লাহ আকবার। উদউনি আস্তাজিব লাকুম। আসেনি কোরআন শরীফ আয়াত? আছে নাকি? এই দেব সর্বনালদের বানানো আয়াত হইতে পারে। হাবেশ সাহেব আসেননি দুই একজন হাবেশ সাহেব। উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা তুই যখন আমাকে একবার আল্লাহ তুই ডাক দাও, আমি মাওলা সাথে সাথে বলি বান্দা তুই আমারে ডাকো কেন? আপনাকে মনে হয় আমি বিশ্বাস করাইতে পারলাম না। বিশ্বাস করছেন? আল্লাহ যে বলে বান্দা তুই আমাকে ডাকো কেন, বিশ্বাস করছেন? হাদিসে কুদসি শোনেন, একটা হাদিসে কুদসি আছে, আনা জালিসুম মান যাকারানি। বান্দা বান্দি যখন আমার জিকির করে, আমি মাওলা বান্দা বান্দির সামনে কুদরতি কায়দায় বসা থাকি। এলাকার বাইরে আমার যুবকের দলেরা ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা যারা এখনো রাস্তাঘাটে দাঁড়াই আছো, যুবক জান্নাতের বাগানে কিন্তু হারাম কর ঢুকতে পারবে না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানেরে বুঝাইবে কে আছে কোথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আমার মুরব্বী বাবার একটু আমার সাথে সায়দান। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানেরে বুঝাইবে কে আছে কোথায়। তরকারি মতো তরকারি হইলে মা অল্প জালে সিজে, মানুষের জন্মে মানুষ হইলে দুই এক কথায় বোঝে বাবা। আর জন্ম যদি ঠিক না হয়, জন্ম যদি কার ঠিক না হয়, আর নবী বুঝাইতেও পারবে না। নবী পারে নাই, নবী নিজে ফেল খাইছে। কত কর না। আবু জাহেলের হেদায়ত করতে পারছে যুবকেরা? জোর কর। আবু লাহাব হেদায়ত হয়েছে? এ আবু লাহাব আপন চাচা, আবু তালেব আপন চাচা। আমার নবী আবু তালেব মৃত্যুর আগে আগে নবী যে কয়, চাচা মিয়া আপনি একটু আমার কানে কানে বলিয়া দেন লা ইলাহা। বলে না, দেখছেন অনেকে বলে না, কয় বলবো না। আপনি কি করবেন? আমার বলতেছে আমরা বলবো না, আপনি কি করবেন? আপনি বরিশাল ঠিক মতো যাইতে পারবেন? এ কপাল পুরো কালেমা যদি না বলো জান্নাতে যাইতে পারবি না। মান কলা কালেমা ফাদা খালাল জান্নাহ। যার শেষ হইয়া যাইবে কালেমা পড়তে পড়তে সে ডাইরেক্ট ঢুকে যাইবে জান্নাতে। সুবহানাল্লাহ পড়তে যাই কইেন, বউরে শুনাইবেন যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুরের শোনাইতে হইবে, বউরে শুনাইবে সুবহানাল্লাহ। জোরে কইবেন মিয়া, আরো জোরে করেন সুবহানাল্লাহ। কালেমা বাজান যদি বাজান শেষ সময় লয়ে যাইতে পারো, এইটা টাইনে খোল, টাইনে তার খোল, জামে লাগে গায়ে দিতে কয় না, খুলতেও একটা বিভেদ না। আর বক্তা গো এমন একটা জ্বালা, আপনি দেন না, শীত করে না? আর এই ওড়ার সাথে সাথে আমার গেঞ্জি ভিজে গেছে ভিতরে। কথা বলছে, বক্তাকে একটা কষ্ট আছে না? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা। দৌড় মেয়ে ওই বেড়া খালি মোড়াইতেই মোড়ার খালি না। কইলেন আপনি বক্সারে ঠিক মতো করেন, হ্যাঁ না করিয়া হে খালি মোড়াইতেই আছে, মোড়াইতেই আছে। আল্লাহ, আর আমি কি বলি না না বলি দিয়ে আমার দরকার আছে? আমার বয়ান ওরা মনোযোগ দিয়ে শুনবে? ওরা বই উঠেছে প্রধান আকর্ষণের জন্য, ওরা আমার কথা শুনবে? ওরা আমি যত কোরআন হাদিস দা বলি ওরা কেউ শুনবে না। প্রধান অতিথি আইয়ে যা বলবে তাই শুনবে। কথা বুঝছেন না? কথা বুঝছেন? তা আমি কোরআন হাদিস দা বললে আপনাকে বিশ্বাস হইবে? হইবে হইবে। জাহান্নাম, এইটা কোরআন শরীফের আয়াত। আমার রব্বুল আলামিন বলছে বুড়া হও, ছেলে হও, যুবক হও, মহিলা হও, পুরুষ হও, তোমাদের জন্য কিন্তু একটা চুলা রাখছি, ওই চুলার নাম হইল জাহান্নাম। এই কথাটা বিশ্বাস করছেন? বিশ্বাস করছেন?
তাহলে আমরা প্রত্যেকে বিশ্বাসী, জোরে গান সুবহানাল্লাহ। আর বিশ্বাসীদের জন্য আমার বয়ান, অবিশ্বাসীদের জন্য কোনো বয়ান নাই। বলেন মুসিবত না পাই যদি, এখনো বাদাম খায়, এই বেটা বাদাম খাও তুই, এখনো কারণটা কি? মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে থাক। দরকার নেই গজলের, দরকার নেই, না না গজলের দরকার নেই। গজলের তো শিল্পী তো আপনারা আনছিলেন বদরুজ্জামান ভাই, তার কাছ থেকে শুনতে পারেন নাই, আমি শুনবো কেন? আমি এখানে সিরিয়ালে মাত্র 3 নাম্বার বক্তা। আমার সময় আমার নিজে হিসাব করে উঠছি, মাত্র 20 মিনিট সময় আছে বাবা। দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না। উড়িয়া যাবে হাওয়ার পাখি, পড়িয়া রবে কায়া। উড়িয়া যাবে হাওয়ার পাখি, পড়িয়া রবে কায়া। মাটিয়ে দেও একদিন মাটিতে খাইবে দোস্ত, কেউ করবে না মায়া। সে চলে যায় আর আসে না, রাখিয়া যায় স্মৃতি, তাহা দেখা বুঝবি রে যুবক কেমন সাদের প্রীতি। মাটিতেও মাটিতে খাইবে। যুবকেরা যত সোনো দাও, যতই লিপস্টিক দাও, যতই সাজো না কেন, তোর মতো যুবক সালমান শাহ কিন্তু আর দুনিয়ায় না। বাজানে সিলেটের জমিনে শাহজালালের মাজারের ঠিক বাজান উত্তর পার্শ্বে সালমান শাহ শুয়ে রয়েছে। বাজানে শাহজালাল মাজার জিয়ারত করতে মন্ত্রী মিনিস্টারেরাও যায়, আর বাজার নায়ক সালমান শাহর কবরের ধারে কুত্তাও যায় না। প্রমাণ হয়ে গেছে ওইটা দুনিয়াদার, এইটা আল্লাহওয়ালা। মুসিবত না পাই যদি, বলো মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এইটা গাইতে পারে না, ওইটা ভালো করে। বহুত প্যার করতি হো তুমকো সলাম, বহুত প্যার করতি হো তুমকো সলাম। আমরা হুজুরেরা আল্লাহ এমন এলেম দিয়েছে, গান্ডারে ঘুরে বানাই বলাইছে মুসিবত না পাই যদি, জোরে বলা লাগবে, জোরে 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 জোরে। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে। আসি গো ডুবে আমি পাপে, শুধু খরচ গেছে, কথা বুঝুন না। প্রাইভেট কার্ডে 15,000 টাকা কি খরচ গেছে, আমার কোনো 5,000 টাকা ফাটাইছে। হুজুর আইয়ে ভরেন, হুজুর আইয়ে ভরেন। বললাম বাবা, বরিশাল থেকে কিশোরগঞ্জ যাইয়ে যে আমার দাওয়াতি কাজ করতে হইবে এমন কোন কোরআন হাদিসে দলিল আমি পাই নাই। আমি পাইছি একটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ ইমানদার বান্দাবান্দিরা, তুমি নিজে বাঁচো। কেডা বাঁচো? বয়ান বুঝছেন বাবা, সব বয়ান কিন্তু মনে থাকবে না। আর সব বক্তার বয়ান কিন্তু আপনি পাল্লায় ওজন দিয়ে মিলাইতেও পারবেন না। ওর বয়ানের আপনি দাঁড়া দিলেই খুঁজে পাইবেন না। কতক্ষণ টাকা আমার বয়ানটা একটু পাল্লায় ওজন দিয়ে ঘরেতে বাড়তে যাইয়ে, পাল্লা আছে না? পাল্লা আছে তো, পাল্লা আছে। কোন পাল্লায় ওজন দেবেন? ওই ধান মাফে যাইটা, ওইটা নামের বিবেক নামের একটা পাল্লা আছে, আছে আছে আছে। আমার বয়ান মুরব্বীদের কাছে রাইখা গেলাম, পোলাভানের দ্বারা আমার বয়ান রাইখা গেলাম না, কারণ ওরা ফিরি আর ফের ফিরি ফায়ার বাপজিরে ঠেলায়। কোন বক্তা আল্লাহওয়ালা, কোন বক্তা দুনিয়াদার ওরা চেনে না। সারা রাত্র খেলায় মর 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 মর। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে জামানা। আপনাদের এলাকায় নাই বাপজি ফ্রি ফায়ার আছে? আমি একবার এক মাহফিলে ঘুমাইছি, এক রুমের ভিতরে 12টার দিকে আমার ঘুমাইতে এক রুম হইতেছে। তো আমি যেই চকিতে ঘুমানো, ওই পাশে একটা ছেলে ঘুমাইছে, ও যে ওই টাইপের মাতাল আমি তো জানি না। হ্যাঁ, ও পাশ থেকে রাত
আড়াইটার সময় কয় মুজে মারো মুজে মারো মুজে মারো। আমি মনে করছিলাম যে মাহফিল কমিটি আমার যে হাদিয়া দিয়েছে ওই হাদিয়া মনে সরে লইছে, ডাকাত ঢুকছে। আমি কই মারামারি কি বেটা, দরজা আটকা বাতি জ্বালা, সোর ধর, দরজা আটকাইয়া বাতি জ্বালাই দেই, ও আর আমি আর কেউ নেই। আমি জিজ্ঞাসা করলাম মুজে কারে মারছো? হুজুর নিজে নিজে মারছি। কপাল পোড়া, কারে কেডা মারে নিজে নিজে মরে। জমানা মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা। মোবাইল যারা চালে ওরা কয় না, ওরা কয় হুজুর এটা বয়ান হইনি, এটা কোনো বয়ান। জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের সেরা সেরি প্রেমে জড়াইছে বাবা, অল্প বয়সী পোলা মাইয়ায় প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে। তুই ঠিক না কইলো বেটা, ঠিক বেটা। জমানা মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। রাস্তায় হাঁটে আর দেখবেন টেপতে আছে, খালি হাঁটে হাঁটে বেয়ান নদীর দিকে যায় না খালের দিকে যায় না পুকুরের মধ্যে যাই ভরে। আমি মাঝে মধ্যে মনে মনে করি মনে হয় পাগলে ধরছে না জিনে আসর করছে আল্লাহ ইচ্ছায়। আর আমার মুরব্বীরা বাজান এতটুকু বয়স হয়েছে টাচ মোবাইল কিনছেন, ফেসবুক চেনেন? ফেসবুক আমার এক চাচা কয় সাবেরি ফেসবুক কোনটা? সাবেরি ফেসবুক। আমি কই ফেসবুক নামে ফেসবুক, কয় ওটা ফেসবুক। আমি শুনছিলাম ফেসবুক। আমার এক চাচি যান বাজান আগের ঘটনা, 20 বছর 30 বছর আগে তো বিকাশ ছিল না। কি 20 বছর 30 বছর আগে বিকাশ ছিল? এই যে বিকাশে যে টাকা আসে ঢাকার থেকে, এটা 20-30 বছর আগে ছিল? ছিল না বাজান, 20-30 বছর আগে ছিল না। আমার চাচায় বাজার পাঠাইছে টাকা ঢাকার থেকে, আমার চাচির মোবাইলে গেছে। যাওয়ার পরে আমার চাচি যেন আমার স্বাস্থ্য বাইরে বলতেছে দেখ দি 30,000 টাকা আইছে, মোবাইলটা ওজন ওজন লাগে। মোবাইলটা কি লাগে? মোবাইল বলে ওজন ওজন লাগে। আমার চাচি বলতেছে মনে হয় পয়সাও আছে, পয়সা বেশি এই জন্য মনে হয় ওজন ওজন লাগে। কথা বলছেন? বাংলা মানুষ কারে কয়? আমার তো মনটায় বলছে এই বাংলা মানুষই বেচতে যাইবে, তোর আল্লাহ সিরিয়াল দেখাবো, বেচতের ঘেরানো পাইবে না। কত সিরিয়াল মহিলারা দেখে, তার কোনো অভাব নাই। হুজুরের বউ বলে সিরিয়াল দেয়, কথা কয় না, কথা কয় না। এখন কথা নিজের উপরে করিয়া যাই জন্য বলতে পারি না। উচিত কথা বলবো রে মাসি, তাতে তোর এলাকায় 80 আর না 80, কথা কয় না। উচিত কথা বলবো রে মাসি, তাতে তোর দেশে 80 আর না 80। তুই আমার দাওয়াত দিলেও সই, না দিলেও সই। আল্লাহ সারা পৃথিবী থেকে বাজান কোনোদিন যদি আমি কোনো রাষ্ট্রের কোনো জেলায় যদি না যাই, তাতে আমার গায়ের একটা পশমও পচবে না। কিন্তু বাজান ফাল্গুন মাস আসলে পরে দেখা যায় তোমার কিশোরগঞ্জের মানুষ আমার বরিশাল না যাইয়া পারে না। সর্বনাই সর্বনাই, নারায় থাকবে, নারায় থাকবে। গেছেন নি সর্বনাই? গেছেন? কারা কারা গেছেন হাত দেখান মাওলারে। সর্বনাই আল্লাহ হুজুরে গেছে, আল্লাহ আকবার। সর্বনাই নি বরকতি মাথে আসিলে জীবনের মোর ঘুরে যাবে বাবা 3 দিনে। আর সোহবাত মুতাসসিরাতুন, সোহবাতে বাবা মানুষের উপরে তাসির করে, কতক্ষণ না কা। একটা লোক সোরের সাথে থাকলে সোরের ক্রিয়া তার ভিতরে একটা না একটা ঢুকবে। বাবা গাঞ্জুক্তের সাথে যদি ভালো বংশের পোলাও থাকে, ভালো বংশের বাজার মাস্টারের ছেলেও যদি গাঁজাখোরের সাথে থাকে, ওই গাঁজাখোর পোলায় ডাক দেখে বন্ধু এক টান দে, কতক্ষণ না দে এক টান, দে এক টান। ওর বাবা কিন্তু মাস্টার, ওরা কিন্তু এই এলাকার ভিতরে নামি দামি এক বংশের ছেলে। ওর বংশের নাম ভুললে গাজায় দেয় টান, টান দিয়ে রাস্তা আড়ে। আর কয় রাস্তাটার বাঁকা করলো কেটা? এত সুন্দর কিশোরগঞ্জের করিমগঞ্জের রোড, ও আড়ে আর কার রোডটার 3 দিকে নিলে কেটা? 3 দিকে রোড নেছে কেটা? আল্লাহু আকবার। গাজার জাহাজ বলে কোন দিকে কি যায়? আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা। আল্লাহু আকবার। মুদমিনুল খামার ওয়াল আকু ওয়াদ দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা। আল্লাহ মদ্যপায়ী নেশাগ্রস্ত কোনদিন বেহেশতে যাবে না। ঘটনা মনে আসেনি সুলাইমান আলাইহিস সালাম? আমি ঘটনা বলি নাই, একটু ডাকেন আল্লাহ 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 আল্লাহ।
যারা বিড়ি খান না তারা একটু জোরে আল্লাহ খান, আর যারা বিড়ি খায় আর আপনি বলতে পারবে না। যারা বিড়ি খায় দেখ একটু চাইয়ে দেন, ডানে বামে তাকাই দেন। যারা বিড়ি খায় আর আল্লাহ কইতে পারে না, চাইয়ে দেন না। যারা সিগারেট খায় ও আল্লাহ কইতে পারবে না, আর জবান না পাক, ওনা পাক জবানে খোদার নাম ওঠে না। আল্লাহ 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 আল্লাহ। এই যে আমার হাতের ডান পাশে এই যে জায়গাটা, এই যুবক ভাইরা পাও ধরছি, আমি মুসাফির, আমি পাও ধরছি তোর। এই যে আমার হাতের ডান পাশে জায়গাটা, একটু বসতে পারো, আয়। কারা কারা ঢুকতে পারো দেখি তো, আমি কারা কারা ঢুকতে পারো, আমি মন থেকে দোয়া করবো, কারা কারা ঢুকতে পারো তাড়াতাড়ি। আল্লাহ 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 আল্লাহ। এই ফাঁকা জায়গায় যে যে বসবে তারা মাফ করে দেবো আল্লাহ। আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেবা আল্লাহ 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 আল্লাহ। ডাকিও তারে, ডাকিও তারে, হাত পাইলে ডাকিও তারে, মন থেকে ডাকিও তারে। আল্লাহ 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 আল্লাহ। উজানির ডাক, হালাল গেজার ডাক, বিবি পর্দা ডাক। আল্লাহ 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 আল্লাহ। চরমোনার ডাক, চরমোনার কুতুবের ডাক, শাইখে গৌহরপুরীর ডাক, শাইখে রায়পুরীর ডাক, শাইখে বরুণার ডাক, উজানির কারি ইব্রাহিমের ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। সান খালি জনজনই করে, আর কোনো কাজ করতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও খালি রেখে না, মহব্বতে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকরা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলবে, তার উপরে আমার নবী বলছে 10টা রহমত নাজিল হইয়া যায়। এ বিশ্বাস করো নাই, বিশ্বাস করো নাই? যারা বিশ্বাস করবা তারা ঈমানদার, আর যারা বিশ্বাস করবে না তারা কিন্তু বেঈমান। যারা ঈমানদার দাবি করবা, গায়বী কথা যা কমু তোমার বিনা দলিলে সব গায়বী কথা তোমার মানা লাগবে, কারণ গায়বী কথা বিশ্বাস করে যে মুমিন সে, নাকি দেখে বিশ্বাস করে? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। হায়াত যায় না হয়? আমার দাড়ি বেকা শাসনে আরো বলেন, হায়াত গেছে না হয়েছে? হায়াত আপনার বাড়ছে না কমছে? ও আদম রে কামিনীর কলেতে রইলি তুই কাল ঘুমেতে, দিবানিশি কাটাইলে ঘুমাইয়া, সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে তোমার গোটা চারি মিয়া, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। মোহাম্মত একবার ডাক দেন মাওলা রে আল্লাহ।
যাদের জবানে আল্লাহ কইলে লজ্জা করে তারা বইলেন না, যাদের মজা লাগে তারা সর্বশক্তি দিয়ে একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে 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 নারায়ে তাকবীর। এখন শোনেন, বুড়ো মানুষ আর যুবক মানুষ কি এক? বাজান, আপনার বয়স আর আমার বয়সে এক, আপনার জ্ঞান আর আমার জ্ঞান এক। আমি যত বড় আলেম হই, যত বড় বক্তা হই, 70 বছর যার বয়স, তার 3 ভাগের 1 ভাগ জ্ঞান আক্কল তোমার ভিতরে নাই। কথা হয় না? বয়স অনুপাতে একটা আক্কল জ্ঞান বাড়ে না? নাকি বয়স বেশি হইলে আক্কল কমে? বাড়ে না কমে? পোলাপানের সাথে আপনি পাল্লা দেবেন না, কারণ ওরা হইল ক্ষণিকের একটা মজার পাগল, আর আপনার দাড়ি পাইকে গেছে। এই মাঠে খেলা করতে করতে আপনার 2 পেশের দাঁত একটাও নাই। আপনার একটু ভাবা লাগবে, চিন্তা করা লাগবে যে আজরাইল তোমার পিছনে কোন হাত পাইতে রয়েছে, যে কোনো সময় আমার একটা থাবা মারবে, আমি টাস করে কবরের মধ্যে পড়ে যাব। আমার জীবনের শেষ মাহফিল তো আজকের মাহফিলটা হইয়ে যাইতেও পারে, বাড়িতে তো নাও যাইতে পারে। আমার জন্য বাঁশবাগানে বাঁশগুলা প্রস্তুত হয়ে গেছে। এই যে হুজুরে বসা আছে, আনোয়ার শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা না, আছে হুজুরে, দুনিয়া থেকে চলে গেছে। কবর আল্লাহ জান্নাতের আলামাকাম বাড়াই দেখ, জোরে বলেন আমিন। কেউ থাকতে পারবে না, যত বড় বক্তা, যত বড় পীর, যত বড় নবী রাসূল থাকুক না কেন, কেউ থাকতে পারে নাই। থাকতে যদি পারতো দুনিয়ায়, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আমার নবী যদি চেষ্টা করতো, তার এমন কোন আজরাইল নাই তাকে ধরে নেবে, আমার নবী ইচ্ছা করলে থাকতে পারতো। আজরাইলের বাপেরই সাহস নাই আমার নবীরে ধরে নাই। কথা কন না? ঠিক না? ঠিক জোরে কন। আপনারা বেজাগায় ঠিক করতে পারেন ভালো, আর যেটা জাগা ওই জায়গায় ঠিক বলতে পারেন না। এক লোক রওনা দিয়েছে বাজারে। কোথায়? বাজারে যায়। এক দিনদার পরেশগার লোক জিজ্ঞাসা করতেছে, বাবা কই যান? লোক বলতেছে বাজারে যাইতেছি। দিনদার লোকটা বলতেছে, বাবা ইনশাআল্লাহ বললি না? বাজারে যাইতেছো, একটা ইচ্ছা করছো, বলতে হইবে কি? ইনশাআল্লাহ। বাবা ইনশাআল্লাহ বললি না? লোকটা ডাক দিয়ে বলতেছে গায়ের গরমে, হযরত ইনশাআল্লাহটা আবার কি? হাতে টাকা আছে, বাজারে গরু আছে, যে গরু কিনে নিয়ে আসবো, আবার ইনশাআল্লাহ বলা লাগবে কেন? নাউজুবিল্লাহ কর না, নাউজুবিল্লাহ বলেন একটা, জোরে কর নাউজুবিল্লাহ। হাতে টাকা আছে, পকেটে গরু আছে, যাবো কিনে নিয়ে আসবো, আবার ইনশাআল্লাহ কি? সেটা আল্লাহর রহমতে বাজারে গেছে। বাজারে যে গরুর দামও করছে। এখন যেই গরুওয়ালার টাকা চাইছে, বিসমিল্লাহ কই পকেটের মধ্যে হাত দিয়ে দেয় যে হুদাল্লিল মুত্তাকিন, টাকা একটাও নেই। টাকা নিয়ে গেছে চোরে। এখন গরুওয়ালা বলতেছে, ভাই টাকা দেন না কেন? কয় ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। জোরে আসবেন না, ইনশাআল্লাহ টাকা। আবার বাড়ির দিকে আসতেছে, মুখ কালা, গরু তো কিনতে পারে নাই। তো ওই দিনদার লোকটা জিজ্ঞাসা করতেছে, ভাই গরু কই? কয় ইনশাআল্লাহ হযরত জি টাকা চোরে নিয়ে গেছে। কথা বলছেন? আমাদের দেশের মানুষ হলে এই অবস্থা, জাগা মতো কিছু বলতে চায় না। যেই একটা বিপদ আপদ হয়, এই হুজুরের যেই ধরে, হুজুর রক্ষা করেন, আর উপায় নাই। কথা কন না? বিপদ আপদ হইলে হুজুর, আর বিপদ আপদ না থাকলে হুজুরের আটকা জেলের মধ্যে। কথা কয় না? ঠিক না বাড়ি জোরে বলো। যারা রাস্তাঘাটে দাঁড়াই রয়েছে, কপাল পুড়ে যাবে কিন্তু। আল্লাহ নবী বলছে, হাফাতুমুল মালাইকা গাশিয়াতুমুর রাহমা নাজালাত আলাইহিমুস সাকিনা। আব্দুল্লাহ সাবিরি, তোমার সামনে যারা বসছে তাদের উপর এখন রহমত আর সাকিনা নাজিল হইতেছে। ও দেখেন নাই, এই জন্য বিশ্বাস করতে পারতেছেন না? ওই কয়দিন না রহমত আর সাকিনা নাজিল হইতেছে, সন্দেহ আছে? নবী হাদিসের মধ্যে বলছে মিথ্যা? আমার নবীর জবান মিথ্যা হইতে পারে? নবীর জবান যেটা মিথ্যা বলবো, এটা বেঈমানের বাচ্চা। কথা হয় না? নবীর প্রত্যেকটা হাদিস সত্য। আসমান ভাঙ্গে জমিন হইতে পারে, জমিন ভাঙ্গে আসমান হইতে পারে, আমার নবীর একটা হাদিসের একটা অক্ষর এপিট ওপিট হবে না, আমার বিশ্বাস। কথা বলেন না? আপনাদের এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? কারা কারা নবীর কথারে বিশ্বাস করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেই যুবকেরা দাঁড়াই রয়েছে, আমি মেহমান, বরিশালের বরগুনা থেকে আসছি। অনেক কাছের কথা না, এই কিশোরগঞ্জের পরেই তো বরগুনা। হ্যাঁ, করিমগঞ্জের ভাষী মনে হয়, নিকলি অনেক দূর। যারা শিক্ষিত আছেন বলেন তো, কয়শো কিলো হইতে পারে? কয়শো? 400 কিলো। জানে না, শোনেন? ঢাকা কয়শো কিলো?
বাগেরহাটের ঘর বলে বরগুলি, ভালোই চিনছে। আল্লাহ আকবার ঘর। তা 400-500 কিলো দূর থেকে আসছি, কি বলেন? আমি মেহমান না আপনাদের এলাকায়? তা যারা দাঁড়াই রয়েছেন পায়ে হাত দেওয়া লাগবে, আইসা পাও ধরবো, তাহলে মাঠে নেমে পাও ধরবো ইনশাল্লাহ। যদি জান্নাতের বাগানে বসতে পারেন আপনার মাথার রহমতের সাকিনা নাজিল হইবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে ডাক দেন সুবহানাল্লাহ। 85 সালে ইমানি মুআক্কিক শদ বাকা কানি কে একদম বা খোদা বুদান বেয়াস্তক্তে সুলাইমানি। আমাদের দেশের মানুষের টাকা হইলে কুত্তো কেনে, হ্যাঁ জানে না যুবকেরা? আমাদের দেশের মানুষের টাকা যদি বেশি বাড়িয়ে যায় কেনে কুত্তা, কুত্তার দাম বলে 1.5 লাখ টাকা। কত খায় টাকা? আমার কয় হুজুর এই কুত্তারে যা খাওয়াই তোমার মতো মৌলবি খায়? আমি কই কপাল বড় মাইন্দারে রোমাইন্দার। কিশোরগঞ্জের মানুষ না, তাম বাংলাদেশের মানুষ আমগো যা খাওয়ায় তোর বাপে খাইছে বেটা, কথা কথা তোর 14 গোষ্ঠী খাইছে। ও বলে কুত্তার সাথে তুলনা দেয়, নাউজুবিল্লাহ কন্যা। কপাল কত দূর পড়লে একজন আলেমের কুকুর বিড়ালের সাথে তুলনা দেয়। কুমিল্লার ভিতর একজন আলেম ছিল, আমাদের মুরব্বির মুরব্বি মুরব্বির মুরব্বি মুরব্বির মুরব্বি, আল্লামা মোস্তফাল হুসাইন রহমাতুল্লাহ যেরকম সোহান। এত বড় জবরদস্ত আলেম, জবরদস্ত আল্লাহর একজন অলি। সুবহানাল্লাহ। আলেম হইলে হইবে, আল্লাহর সাথে লাইন থাকা লাগবে না? আল্লাহর সাথে আছে ভাব, তার নাই কোনো অভাব। আল্লাহর সাথে নাই ভাব, এইটাই হইল মূল অভাব। ভাবের অভাব। কিসের অভাব? ভাবের অভাব। আসলে আল্লাহর সাথে গেলে আমাকে ভাব নাই, এছাড়া যত জায়গা আছে সব জায়গায় ভাব আছে। ওই যে লাইলিল্লাহকে প্রেম করে আমার যুবক ভাইরা, আসে না আসে না? আমার ঘরে জালা বাইরে জালা রে, ঘরে জালা বাইরে জালা, জালা দিনে রাইতে বন্ধুরে, একমাত্র তোর প্রেমের কারণে। কথা কয় না, কথা কয় না। ভাব সব জায়গায় আছে, খালি নাই মাওলার সাথে। কথা কর না কা? মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যেই বান্দা আল্লাহর হয়ে যাইবে, আল্লাহ তার জন্য রিজার্ভ হয়ে যাবে। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি কারো, বান্দা যদি আল্লাহর হয়, কুল মাকলুকাত তার গোলামি করে। যেরকম সুবহানাল্লাহ। দেখেন না আজকে এই যে প্রধান অতিথি, নাম কি? কি? আবরারুল হক আসিফ, ইনি আসবে নাকি বলে? আল্লাহ, আপনারা তারে দেখার জন্য আসছেন না? কত কথা, তারে দেখার জন্য আসছেন না? তাহলে এখন আপনার আনলো কে? 5,000 টাকা দিয়েও তো কোনো নেতা আপনার নিতে পারতো না, পারতো? তা আপনি কার মহব্বতে আসলেন? তাহলে দেখেন আল্লাহরে মহব্বত করছে আসিফ হুজুর, আপনি তার জন্য মহব্বতের দেওয়ানা, পাগল। বাড়ি ঘর রাস্তাঘাট সব ফেলাই দিয়া পাগলের মতো এসে বসে গেছেন। বোঝা গেছে যারা আল্লাহর হয়ে যায় তাদের জন্য কুল মাকলুকাত তাদের গোলাম হয়ে যায়। কথা কর না, তাদের কথায় ওঠে আর বসে। কথা ঠিক না? ঠিক জোরে কর। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, ও আমার যুবকের দলেরা, বাদাম খায়নি আবার অনেকে মাঠে বসে দেন তো বাদাম খা। কি বজ্জাতের বজ্জাত, চিন্তা করছে? এলো হুজুরে বসা, আরো হুজুরের দেখাই দে। হুজুরের কাজ খাইবেন, হুজুর কাজুর খাইবেন। বয়ান চলাকালে আমরা বক্তা যারা আছি, আমি কোন সময় চাও খাই না, পানিও খাই না, আর শ্রোতাও খাইতে নিষেধ করি। কারণ ক্লাস যখন চলে ওই সময় যদি আমি কোনো মতো অমনোযোগী হন, ওরা কিন্তু মনে থাকে না। কথা বুঝছেন? আমার বাংলা কথা। আর বরিশালে কয়েকটা কথা মারমুখ, বুঝবেন তো আপনারা? বরিশালে ভাষা বোঝেন? হে মনু কি বলছেন? বুঝছেন? বুঝছেন? বোঝেন নাই কসুদা মনু কয় কারে ওদের তাফসীর মুখস্থ করছে। আমার দেশে যত ভাষা মুখস্থ করছে, তাই এত বড় কবি আত্মকারে কয়, আত্মকারে কয় কবি আত্ম। ওমাগো, তুই বরিশাল ছিলি নাকি? আমি হ্যাঁ, নারায় থাকবে আমার ভক্ত আল্লাহ। বরিশাল আত্ম কয়টা মাটির হারি, ওইটার কি কয়? ওই যে ফ্যান গালতে না আগে, ফ্যান ওই যে বাচ্চারা যে মাঠটা ফেলায় না,
নিচে যেটা দেয় ওটা না, এখন পোলা মানে ছিল না বুঝছেন। আর ওই গ্যাসের চুলায় খাইতে খাইতে তোর ফ্যাটে হয়েছে গ্যাস, তোর বউ রইবে গ্যাস, কত না দুইজনে খালি ফসফস করবি, কত না গ্যাস হইতে হইতে এখন এমন হয়েছে এতটা একটা পোলা বানের ট্যাবলেট খাওয়া লাগে, গ্যাসের ট্যাবলেট, ভাত খাইতে পারে না, কত না। আর আগেকার আমার বাপসা সারা মাট্টে ভাতলায় ভাত খাইছে, মাট্টে ভাতলায় পাতিলের ভিতরে, গ্যাস তো দূরের কথা, আল্লাহর রহমতে একটা ট্যাবলেট, এখন এমন মুরব্বি আছে একটা ট্যাবলেট খায় না, আসে না আসে না আসে না আছে। আর এই যে চাইয়ে দেখ, যেই মুরব্বীরা সামনে বই রয়েছে, এরা তো এখনো যদি বিয়ে করতে কও এখনো বিয়ে করতে পারবে, কারণ দুর্বলই নাই। আর তুই তো এখনই বয়স অল্প, রাস্তায় হাঁটতে গেলে তুই আধা ঘন্টার মধ্যে 3 বার পেশাব করো, বিয়ে করলে কি করবি আল্লাহই জানে, জাগা মতো ওষুধ নারায় থাকবে। দেখছেন এই যে আমার মুরব্বী বাসার বইয়ের চেহারা কত সুন্দর, কত সুন্দর চেহারা, ভালো লাগে না, ভালো লাগে না। তাই যুবক ভাই আমার দিকে তাকান, আউলি চেনেন? আউলি, এটা একটা বরিশালের কথা, আউলি বুঝছেন? ওই যে মহিলারা পাক করে চতুর্পাশে একটা দেয় না বেড়া বেড়া, ওইটার আমরা কই আউলি। এবার বলতে পারেন তো ওই আইটনিয়া কারে কয়? আইটনিয়া। এই নারায় থাকবে নদীর পারের মানুষ মোরা, মগবাড়ি বরিশাল। আমার একার বাড়ি বরিশাল না, আল্লামা দেলাওয়ার সাইদির বাড়িও বরিশাল, সে এখন ঘুমাইয়া আছেও বরিশাল পিরোজপুরের ভিতরে। মগার ঘরে মগা, তুই মনে করছিলি সাইদির বাড়ি তোকে লাগায়? এ জিনিস জন্ময় বরিশালের মাটিতে। আল্লাহ নারায় তাকবীর। এরপরে যে কুয়াকাটা হুজুর আপনারা হেলিকপ্টার, আর এটাও জন্ম হয়েছে ওদিকে, সুবহানাল্লাহ খান্না। আপনাকে কিশোরগঞ্জে অভাব নাই মুরব্বীদের, আল্লাহ তার ফাঁসাশি সালা ইমানি মুআক্কিদ শদ বাকা কানি কে একদম বা খোদা বুদান বেয়াস্তক্তে সুলাইমানি। আপনারা জানেন না সুলাইমান নামে একজন নবী ছিল, তিনি তক্তে সুলাইমানি। তো বাজান আমি একটুখানি আলোচনা করব পুরাণ ঘটনা নিয়ে, আপনারা শুনতে পারবেন। আমি মানুষটা অল্প বয়স হইলে হইবে কি, আমার বেশি ভালো লাগে পুরাণ জিনিস, কারণ আমি যে ধর্ম করতেছি এই ধর্ম 1400 বছর আগের পুরাণ, এটা 1400 বছর আগের পুরাণ। যুবক আমার দিকে তাকা, তোর বক্তা আপডেট হইতে পারে, তোর ফেসবুক আইডি আপডেট হইতে পারে, আমার নবী একটা হাদিস আপডেট করা যাবে না, 1400 বছর আগেরটাই মানতে হবে, তার আগের সুন্নাত মানতে হবে, তোর আপডেট কোনো হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ, কমপ্লিট, এর ভিতরে বাড়ানো যাইবে না, কমানো। যদি একটুখানি ইচ্ছে করে বাড়াই, যে আমি তখন হুজুর মানুষ, আমার একটু আপডেট করতে হইলে একটুখানি লিপস্টিক দিলে ভালো লাগে, কথা হয় না, কথা হয় না, কথা হয় না। তা এইটা একটু বাড়ানো যাইবে না, কায়দা নাই। আমি যদি একটু বাড়াবার চেষ্টা করি, যে জোহরের নামাজ 10 রাকাত না, আরো 2 রাকাত মিলেই 12 রাকাত পড়লে সবাই বেশি, সবাই 12 রাকাত পড়বেন, পারবেন পারবেন, বাড়ান যাইবে, কায়দা আছে। কমানের কোনো কায়দা আছে? কোনো কায়দা আছে? জোহরের 4 রাকাত সুন্নাত কমান যায়? যায়। আসরে মাগরিবের কয় রাকাত নামাজ বলেন তো আপনারা যারা নামাজ পড়েন, তো বলেন। এই যুবকেরা ঢুকতেছে, আল্লাহু আকবার বলেন। জান্নাতি যুবক একটাও রাস্তায় থাকতে পারবে না ইনশাআল্লাহ। যার গায়ে ছিটা ফোটা জান্নাতের কাদা আছে, ও আমার বয়ানে না বসে পারবে না, কারণ আমি যতক্ষণ থাকবো এটা জান্নাতের বাগান, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি হয় না না হয় আমি জানি না, এটা জান্নাতের বাগান ততক্ষণ যতক্ষণ কোরআনে হাকিমের কথা চলবে, এটা জান্নাতের বাগান। আল্লাহ নবী নিজে বলছে, হালাকু যিকরে রিয়াজুল জান্নাহ, যেই জায়গা আল্লাহর জিকির হয় ওই জায়গাটা মাটি থাকে না, বালুর ময়দান থাকে না, ওটা কোনো বাজার থাকে না, ওটা সিরফ জান্নাতের একটা বাগান হয়ে যায়। তাই জান্নাতের বাগানে জাহান্নামী ঢুকতে পারবে? ঢোকার কায়দা আছে? তাই যারা চতুর্পাশে আছে আমরা কি ধরে নেব এখন, কি বলবো? ঢুকতে পারতেছে না, কারণ কি? এটা তো জান্নাতের বাগান, জাহান্নামী ঢোকার কোনো পারমিশন নাই। তো যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, আমি তোরে জাহান্নামী বানাইতে আসি নাই, আমি তোরে 2 ঘন্টার জন্য হইলেও আমি তোরে জান্নাতি বানাইতেছি, যেরকম সুবহানাল্লাহ। এখানে যারা বসবি আমার সামনে 2 ঘন্টা যদি বসতে পারো, আমি সাদা কাগজে সই দেব, হুজুরের একটা সিগনেচার নেব। 2 ঘন্টা বসলে 2 ঘন্টাই ও গাঁজা খরইল, ও নিশ্চিত জান্নাতি, যেরকম সুবহানাল্লাহ। ও যদি জেনাও করে, ও আমার সামনে 2 ঘন্টা এখন বসবে, 2 ঘন্টাই জান্নাতি, কারণ মজলিস তো জান্নাতি, কত টাকা। এখানে জাহান্নামী ঢুকতে পারবে না। কইবেন হুজুর তাহলে এই জেনা করে জেনা কোথায়? আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে,